গল্প ইন মাফিয়াস লাভ ট্র্যাপ, মাফিয়ার ভালোবাসার জালে, কলমে সাইমন আজ। পর্ব 1। পারো। কি করছেন আপনি? এভাবে আমাকে টানতে টানতে পার্টি থেকে নিয়ে এলেন কেন? আমার হাতে ব্যথা লাগছে। সুধীর, সুধীর একদম চুপ। ওই পার্টিতে ফিরে যাওয়ার খুবই ইচ্ছা বুঝি তোমার? আর এই ঘর থেকে বেরোনোটাই বন্ধ পুরোপুরি। এবার তুমি এই সুধীর রায়ের ম্যানশনে দিন কাটাবে। সুধীর রাগে ক্ষোভে পারোকে টেনে নিয়ে যাচ্ছে নিজের ম্যানশনের দিকে। পারোর হাতে অসম্ভব ব্যথা অনুভব হচ্ছে। পারো, আমি কোনো পাখি নই যে আপনি খাঁচায় বন্দি করে রাখবেন। আমার ছাড়ুন। সুধীর, তুমি পাখি, তুমি আমার সোনার পাখি, যার জন্যই সোনার খাঁচা, বুঝলে? না, বুঝিনি আর বুঝবও না। তোমায় বোঝার দরকারও নেই, তুমি শুধু চলো। ভেতরে টেনে নিয়ে গিয়ে জোর করে সুধীর তার শাড়ি খুলতে শুরু করে। অসম্ভব যন্ত্রণায় কাতরাচ্ছে পারো, কারণ সুধীর যথেষ্টই বলশালী। তার কবল থেকে বেরোতে পাওয়াই সম্ভব নয় কোনো যুবকের পক্ষে। পারো তো নয়ই। পারো, সুধীর কি করছেন আপনি? আমার শাড়ি ছিঁড়ে যাচ্ছে তো। এই শাড়ির জন্যই যত সব। যখন তুমি নিজের শরীর বাকিদের দেখাচ্ছিলে তখন তোমার লজ্জা হয়নি? এখন লজ্জা লাগছে? আমার কষ্ট হচ্ছে। এবার এরকম কেন ব্যবহার করছেন আমার সাথে? কি দোষ আমার? নিজের দোষ বুঝি এখনো বুঝতে পারোনি? আচ্ছা, ওই রাজুকে নিজের শরীর দেখাতে লজ্জা করবে কেন? তোমরা তো চাইল্ডহুড সুইট হার্ট। আজ তোমার সব শাড়ি পরিয়ে দেবো, তারপর দেখছি কীভাবে নিজের শরীর দেখাও তুমি কাউকে। না সুধীর, আপনি ভুল বুঝছেন। রাজু আর আমি শুধু বন্ধু, আর ও আমার অপমান কখনো করেনি। সুধীর, আমার ছেড়ে দিন। সুধীর টানতে টানতে তার শাড়ি খুলে ফেললো আর ড্রয়ার থেকে বাকি সমস্ত শাড়ি বের করলো। সে এক জায়গায় জড়ো করে সে আগুন লাগাতে যাবে, ঠিক তখনই পারো তার পা ধরে ক্ষমা চাইলো, কিন্তু সেটা কোনো কাজের ছিল না। পারোকে ঠেলে দিয়ে শাড়িগুলোতে আগুন ধরিয়ে দিল। আগুন দেখে পরে পারো কিছুই আর বলতে পারলো না। মেঝেতে রুমের এক কোণে পড়ে রইল। আর যদি কোনো দিনও এরকম শরীর দেখানি কাপড় পরেছো, তাহলে তোমার শাড়িকেই নেই, বরং যে যে তোমাকে দেখবে তাদের সারা জীবনে আগুন ধরিয়ে দেবো। গেট দ্যাট? তুমি শুধু আমার, শুধুই আমার। এই বলে সুধীর তার কাছে আসলেই পারো তার গালে সপাটে এক চড় বসিয়ে দিল। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আমি তোমার চেহারাও দেখতে চাই না, যাও। রেগে মেগে সুধীর চলে গেল রুম ছেড়ে। এই সুধীর আর কেউ নয়, বরং দেশের সবচেয়ে বড় মাফিয়া পুলিশ প্রশাসনও যার কাছে কথা বলার সাহস পায় না। বড় থেকে বড়, ধনী থেকে ধনী লোক তার কাছে পিঁপড়ের মতোই ছোট, নিকৃষ্ট তার কাছে শহরের বড় বড় সব বিজনেসম্যান। কখনো সুধীর কোনো মেয়ের দিকে তাকায়নি, বরং বলা যায় মেয়েরা নিজের তাকে আকর্ষিত করতেই পারেনি। এরকম কঠোর মানসিকতা আর কঠোর চরিত্রের সুধীর এত বড় একজন মাফিয়া পারো ওরফে পারমিতার প্রেমে পড়েছে, যে কিনা একজন সাধারণ মিডিল ক্লাস মেয়ে। ঘটনাটা কি শীঘ্রই জানতে পাবেন। হে ভগবান, কোথায় ফেসে গেছি আমি? আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি কি ভুল করেছিলাম ভগবান যে আমি এরকম শাস্তি পাচ্ছি সব সময়? যেটা কেউ এরকম আমার জীবনে আসুক যে আমায় ভালোবাসবে, কিন্তু সুধীরের ভালোবাসা আমার জীবনে বিষ হয়ে গেছে। এই ভালোবাসা আমি আর জীবনে চাই না ভগবান। এক আকাশ ঘৃণা করি আমি তাকে। পারো ঠিক বুঝতে পারছে না কি করে তার জীবন মাত্র 1 মাসের মধ্যে এরকম পরিবর্তন হয়ে গেছে। সে কি ভুলটাই না করেছে একজন অপরিচিতকে সাহায্য করে? যে সুধীরকে সে মরার হাত থেকে বাঁচিয়েছিল, সেই সুধীরই তার জীবন নরকে পরিণত করে দেবে, সে কথা ভাবতেও পারেনি সে। সুধীর পারোকে এরকম পাগলের মতো ভালোবাসে, যেটা পারোর পক্ষে ভালোবাসা নয় বরং বিষের মতো তিক্ত। দিন দিন পারো মরেই যাচ্ছে এই ভালোবাসার বিষে। কি হবে পারোর পরিণতি, তাদের সম্পর্কের পরিণতি? কি পারো কোনো দিন বেরোতে পারবে, নাকি আরও ফেঁসে যাবে এই ভালোবাসার বিষে? আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। এই কাহিনী চলবে। এটা ছিল পর্ব 1।